স্বাধীনতার বয়স গিয়ে 52তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। আল্লাহ তাআলা বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সর্বশেষ এই একটা মেসেজ দিচ্ছে, মেসেজটা মনে রাখবে। আল্লাহ তাআলা বলে আমি এই কোরআনকে নাজিল করেছি পার্থক্য করার জন্য, হক আর বাতিলের। বলেন কিসের? সত্য আর মিথ্যা, এই পার্থক্য করার জন্য আমি এই কোরআন নাজিল করেছি। আরেক আয়াতে আল্লাহ বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে আমি এই কোরআন দিয়েছি শিফা হিসেবে। এখন এই কোরআনটা শিফা, এই কোরআনটা একটা প্রেসক্রিপশন। এই কোরআন থেকে শুধু ফুক দিব, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে, পানি খাবো, গলার ভিতরে তাবিজ ঝুলাবো, এর দ্বারাও এই উসিলায়ও আল্লাহ তাআলা মানুষকে শেফা দেয়। কিন্তু এই শেফার দ্বারা আরো শেফা আছে, আরো শেফা আছে। আমরা আজকে আমাদের কলবটা রোগাক্রান্ত, আজকে আমাদের অন্তর রোগাক্রান্ত, আজকে আমাদের শরীর রোগাক্রান্ত, আজকে আমরা আমাদের মনকে রোগে ভরপুর করে দিয়েছি। আমরা এখনো সুদখোর, আমরা এখনো ঘুষখোর, আমরা এখনো বেনামাজি, আমরা এখনো টাকার গরমে হাজি, আমরা এখনো টিন চোর, আমরা এখনো চাল চোর, আমরা এখনো গম চোর, আমরা এখনো তেল চোর, আমরা এখনো ধান চোর, আমরা এখনো রাস্তার ইটা চোর, আমরা এখনো রাস্তার ভিতরে সরকার যে লেফটিন দে এই লেফটিন চোর, সরকার যে অনুদান দে সেই অনুদান চোর। অতএব এই সুদ, এই ঘুষ, এই চুরি, এই ডাকাইতি, এই চিন্তায়, এই খুন, এই ধর্ষণ, এগুলোও আমাদের রোগ। এই রোগগুলো শেফা করার জন্য এই কোরআনটা দরকার। কথা আসতে বলেন, ঠিক না বেটি? অতএব এই কোরআনটা শেফা, এই কোরআনের প্রেসক্রিপশন নিতে হবে, কোরআনের ট্যাবলেট খাইতে হবে। কোরআনের ট্যাবলেট সেবন করলে যেমন আপনাদের এই এলাকাটা আলোকিত হয়েছে আজকে, কেন? এই কোরআন থাকার কারণে এই ঘরটা, এই ময়দানটা আলোকিত হয়েছে। আজকে কোরআন যখন থাকবে ওই দেখবেন আপনার ঘর আলোকিত হয়। মাদ্রাসাগুলো মাগরিবের পরে আলো থাকে, রাতের 3টায় আলো থাকে, মসজিদগুলো রমজান মাসে আলো থাকে। কেন? রমজান মাসে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানে বেশি বেশি কোরআনের তেলাওয়াত হয়। এই জন্য প্রতিটা মসজিদগুলো আলোকিত হয়ে থাকে। আর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। ওই লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরটা পুরা রাত আলোকিত হয়ে থাকে। এই জন্য এই কোরআনটা যদি ঘরে ঢুকে, ঘর আলোকিত, ঘরের রোগ চলে যায়। পরিবারে ঢুকলে পরিবারের রোগ চলে যায়, সমাজে ঢুকলে সমাজের রোগ চলে যায়, ইউনিয়নে ঢুকলে ইউনিয়নের রোগ চলে যাবে, থানায় ঢুকলে থানার রোগ চলে যাবে, জেলায় ঢুকলে জেলার রোগ চলে যাবে, আপনার বিভাগে ঢুকলে বিভাগের রোগ চলে যাবে। অতএব সুযোগ এসেছে, এবার সিদ্ধান্ত নেবেন আপনি এই কোরআনের প্রেসক্রিপশন দিয়া ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা সমাজকে আলোকিত করার জন্য কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনের যারা সত্যিকারে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুকের যোগ্য উত্তরসূরি, তাদের মাধ্যমে এই কোরআনি প্রেসক্রিপশন নিয়ে আগামী সমাজ পরিবর্তন করার দায়িত্ব আপনার আমার। রাগ করলেন বাজার? সর্বশেষ একটা ট্যাবলেট দিলাম। কারো পক্ষে বলেছি, কারো বিরুদ্ধে বলেছি? বলেন, কোন দলের নাম নিছি?
শুধু এতটুকু শেষ বলে যাব, একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স গিয়ে 52তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা আসতে বলেন, ঠিক না বেটি? রাগ করছেন বাজার? রাগ করছেন? তাহলে এই কোরআন নাজিল করেছে আল্লাহ বলে, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর। কোরআন নাজিল করেছি অন্ধকারকে আলোকিত করার জন্য, কোরআন নাজিল করেছি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, এই কোরআন নাজিল করেছি তোমাদের সেবা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ট্যাবলেট খাইয়া সুস্থ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد لا إله زبان खुले لا إله जोरे ला इलाहा आवाज तुले ला इलाहा बैजन बहु दूरे मदीना मन जिया मर दीवाना बैजन बहु दूरे मदीना मन जिया मर दीवाना ओई मदीना शुए आছেন नबी मोदेर मुस्तफा ला इलाहा जबान खोले ला इलाहा आरो जोरे ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। फरीदपुर, कानाईपुर, करीमपुर আল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকের ৯ নভেম্বর ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শাহ ফতে আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুর দরবারে ফুরফুরা। আমার পূর্বে জ্ঞান গর্ব আলোচক, জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমাবয়সী আমার যুবক বন্ধুরা, স্নেহের শিশু কিশোররা, পর্দার অন্তরালে শ্রদ্ধা আবেদা সালেহা আমার দ্বীনী বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে শুকরিয়ার স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ তুলি দিল থেকে মোহাব্বতের সাথে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগানটা পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি?
তাহলে আপনাদের মুখে রাখবেন মুচকি হাসি, চোখে রাখবেন হাসি। আল্লাহ তাআলাকে মনে মনে বলবেন, রব আমরা তোমাকে ভালোবাসি। রব যদি আমাদেরকে বলে যে আমি তোদেরকে ভালোবাসি, এই দুই ভালোবাসার মধ্য দিয়েই জান্নাতি বাগান থেকে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের ফয়সালা করে। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে আমরা যারা এই জান্নাতি বাগানে আসলাম, আমাদের লাভ না লস? কিন্তু যারা আসে নাই তাদের কি লাভ না লস? অবশ্যই লস, আমাদের লাভ। আর যারা আসে নাই তাদের লস। শয়তান তাদের বস, তাদেরকে দিতে আছে ডস, তাদের সময় করতেছে লস। কথা বলে আর একটু আস্তে করে বলবেন, ঠিক? আপনাদের এই ফরিদপুর মুজাহিদি মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর পদচারণায় ধন্য। আপনারা কেন জান্নাতি বাগানকে রাখবেন শূন্য? আল্লাহ তাআলা যেন অতি দ্রুত করে দে পরিপূর্ণ। চিৎকার মেরে বলেন আমিন। যেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ইমানি বলে বলিয়ান হয়ে আজও দেশ দেশান্তরে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের আনাগোনা চলছে। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে শামসুল হক ফরিদপুরিকে মাইনাস করে কোনো ইতিহাস রচিত হতে পারে? কথা বলে। তাহলে সেই ফরিদপুরের মানুষ আপনারা, আপনাদের মাহফিল হলে তো পঙ্গপালের ন্যায় ছুটে আসবে, চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা দ্রুত সকলকে কবুল করুক, আসার ব্যবস্থা করে দিক। বলেন আমিন। ডাইনে বামে না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকছি। আমার সাথে সকলে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ তাআলা বলছে সূরাতুল ফজর, আল্লাহ তাআলা বলছে, গোলাম ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সম্মানের চেয়ার পায়। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের সম্পদের অভাব নাই। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সন্তানদেরকে নিয়ে খুব বড়াই করে। আছে না নেই? আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলতেছে, এই সম্মানের চেয়ার, সম্পদ, সন্তান সন্ততি, এই তিন জিনিস একসাথে পাওয়ার পরে অথবা তিনটার যে কোনো একটা পাওয়ার পরে ওই লোকটা বলে ফায়াকুল রব্বি আকরামান,
আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসে, আর ভালোবাসে বিদায়ী আমাকে এত সম্মান দিয়েছে। কিন্তু পরক্ষণে এলাকার অনেক অসহায় মানুষ রয়েছে, দরিদ্র মানুষ রয়েছে, যেই মানুষগুলো ওই মানুষদেরকে দেখার পরে মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, হায় আজকে আমি মসজিদের মুয়াজ্জিন, আজকে আমি মসজিদের ইমাম, আজকে আমি এলাকার ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি কামলাগিরি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ছাড়া আমার কোনো কাম নাই। কিন্তু আমার বাড়িও নাই, আমার গাড়িও নাই, অট্টালিকাও নাই, আমার মেম্বারিও নাই, আমার চেয়ারও নাই, আমার সন্তানও ওরকম নাই, যাদেরকে নিয়ে বড়াই করব। আল্লাহ বুঝি সব সম্মান ওদেরকে দিল যারা বেঈমান, যারা ঠিক মতে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দ্বীনের পথে চলে না। সব সম্মান মনে হয় আল্লাহ তাদেরকে দিয়েছে। এরা মনে মনে আফসোস করতে থাকে যে এরা এই আমাদেরকে সমাজের ভিতরে কোনো মূল্যায়ন করে না। কেন? আজকে আমার বাড়ি নাই বিদায়, আজকে আমার গাড়ি নাই বিদায়, আজকে আমার সম্পদ নাই বিদায় সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না। আসলে এক শ্রেণীর মানুষ আপনাদের এই ফরিদপুরে আছে কিনা জানি না, কিন্তু আমাদের ঢাকা শহরে আছে। বড় লোকের গায়ে হলুদে আরেক বড় লোককেই দাওয়াত দেয়, বুঝেন নেই? বড় লোকের বিবাহতে আরেক বড় লোককেই দাওয়াত দেয়। কেন? কারণ ওই বিবাহটাও এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। কারণ মেয়ে বিবাহ দিতে তার খরচ হবে 2-4-5 লাখ টাকা, কিন্তু একটা কমিউনিটি সেন্টারের ভিতরে আয়োজন করে ওখান থেকে সাদাবাজি করে নেয় 20 লাখ টাকা। কারণ একটা মানুষ বর্তমান যে সিচুয়েশন, বর্তমান দেশের যে সার্বিক হালত, এই অবস্থায় কেউ কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে 1000 টাকার নিচে দেয় না, অথচ ও গ্রামও দেয় না। অথচ দেখেন একটা লোকের জন্য সর্বোচ্চ গেলে 300-400 অথবা 500ই ধরলাম, 500 টাকার অ্যারেঞ্জমেন্ট আর 500 টাকা লাভ। লোক দাওয়াত দেয় 1000, 900, 1500, 500, খেলা কারে, ঠিক না বেটি? তাহলে এখন সম্মানের দিক থেকে ওই লোকগুলো যখন সম্মানিত দেখা যায়, গরিব অসহায় লোকটা আফসোস করে, আসলেই কি তাকে যে আল্লাহ সম্মানের চেয়ারটা দিল, আল্লাহ যে তাকে সম্পদ দিল, আল্লাহ যে তাকে সন্তান সন্ততি দিয়েছে, এটা কি আল্লাহ তাকে ভালোবাসে দিছে না আল্লাহ তারে পরীক্ষার জন্য দিয়েছে? আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। যদি সম্মানের কথা বলা হয় তাহলে পৃথিবীর বুকে ফেরাউন বহু বড় সম্পদশালী, নমরুদ সম্পদশালী, কারুন অনেক বড় সম্পদশালী ব্যক্তি। কথা আস্তে করে বলেন, ঠিক না বেটি? তাহলে এই ফেরাউনের নামটা সবার আগেই আসবে, নমরুদের নাম সবার আগে আসবে, কারুনের নাম সবার আগে আসবে। তারপরে অন্যান্য হযরত সুলাইমান পয়গম্বরের নাম আসবে, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম আসবে, বাদশা জুলকারনাইন ওনাদের নাম আসবে। কিন্তু বলেন তো, এই যে নমরুদ, ফেরাউন, কামান, কারুন, এই নামগুলো আল্লাহর পছন্দনীয় নাকি আল্লাহর ঘৃণিত? এই নামগুলো কোন মুসলমান রাখে? আসতে বললেন কেন? আপনাদের এই করিমপুরে মনে হয় রাখে। রাখে কারো নাম আছে ফেরাউন, নমরুদ, কারুন,
মুসলমান তো দূরের কথা, যদি বিধর্মীদের কেউ বলা হয় যে তোমার সন্তানের নামটা কারণ রাখো, বলবো মাফও চাই, দোয়াও চাই। যদি বলা হয় যে 1000 করে মাসে বেতন দিব রাখো, সে বলবো টাকার গুল্লি মারি, এই অভিশপ্ত নাম আমার সন্তানের রাখতে রাজি। অথচ এই সম্পদ লাভ হলো কোথায়? এই কারণ যখন মূসা পয়গম্বর কারুনকে বলল, কারুন তোমার এত সম্পদ রয়েছে, সম্পদের যাকাত দাও। আমার আগের হুজুরে সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করতে গিয়েছিলেন, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। নামাজের আয়াত যেই জায়গার ভিতরে আছে, ওই পাশাপাশি আল্লাহ বলে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যাকাত দেওয়ার জন্য যখন মূসা পয়গম্বর কারুনকে ডাক দিয়া বলল, কারুন তুমি এবার তোমার সম্পদের যাকাত দাও, এই কথাটা বলার সাথে সাথে কারুন এবার ক্ষিপ্ত হয়ে গিয়েছে মূসা পয়গম্বরের উপরে। শুধু ক্ষিপ্ত হয়েছে তা নয়, তার যে সম্পদ ছিল, তার যে সম্মান ছিল, তার যে ক্ষমতা ছিল, এই ক্ষমতার পাওয়ার পাইয়া এবার কারুনে হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা অসতী, একটা নর্তকী লেলিয়ে দিয়েছে এবং তাকে বলেছে তোমাকে এত মুদ্রা দেওয়া হবে, আগামীকাল ৪০ যখন হবে, বিচার যখন হবে, ওই বিচারের ভিতরে তুমি শুধু একটা বার বলবা মূসা পয়গম্বর তোমার ইজ্জতের উপরে হামলা করেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন মানুষ কিছু বলা লাগে না। বলেন তো, এই যে কারুন যে মেয়েটাকে আনিয়া মেয়ের সাথে লিয়াজু করেছে, কোন মুসলমান শুনে নেয়, নবীর কোন খাঁটি উম্মতেরা শুনে নেয়, কিন্তু কেউ দেখেও নাই। একজনই দেখছে, একজনই শুনছে। বলেন তো তিনি কে? আমার মালিক সূরাতুল বাকারার শেষ প্রান্তে গিয়া জানায়া দেয়, গোলাম ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। এই ফরিদপুরের মানুষ আরো আস্তে বলেন আল্লাহু আকবার। এবার একটু চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরের মতো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, গোলাম ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তুমি যে অন্তরে অন্তরে যাহা কিছু কল্পনা করতেছো, তুমি এই অন্তরের ভিতরে কি পরিকল্পনা করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মানুষ বুঝে না। একমাত্র আমি আল্লাহ সব দেখি আর শুনি, আমি আল্লাহ সব জানি। আমার আল্লাহ এটা
সহ্য করে নাই। মুসা পয়গম্বর, আমার আল্লাহর একজন জলিলে কদর পয়গম্বর, পয়গম্বরের বিরুদ্ধে সে যখন চক্রান্ত করেছে আমার আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা মাটিকে বললেন, ওরে মাটি, কারণের জন্য তুই কারণের যেই ঘরের ভিতরে আছে, কারণের যত সম্পদ আছে ওই জায়গাটার ভিতরে তুই নরম হয়ে যা, শীতল হয়ে যা, ছিদ্র হয়ে যা। এবার কারণে তার সম্পদগুলো নিয়া মাটির অতল তলদেশে ডাবতেছে ডাবতেছে, এখনো পর্যন্ত ডাবতে আছে। আল্লাহু আকবার বলেন। খেলা কার? আরো আসতে বলেন, খেলা কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাটা কার? আরো জোরে বলেন, কার? তাহলে এই সম্মান, এই সম্পদ, এই সন্তান সন্ততি এগুলো আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। কথা আসতে বলি, আপনাদেরও আওয়াজ বাড়ান। এই মনিটর, মাইকওয়ালা, মাইকের এই দুই মনিটরের সাউন্ড বাড়াও, এই দুইটা সাউন্ড বাড়াও, আবার কানে আহে না। তোমার একদিন, আমার চলে প্রতিদিন। হ্যাঁ, এই জন্য আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে সন্তান দিয়েছে, আল্লাহ যে চেয়ারটা দিয়েছে, এটা আপনার আমার কাছে আমানত। এটা কি আমানত? আমি এই আমানতের চেয়ারে বসে আমি কখনো কোনো বেঈমানকে সাপোর্ট করতে পারি না। আমি এই আমানতের চেয়ারে বসে আমি কখনো মুনাফিকদের পক্ষ অবলম্বন করতে পারি না। ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করতে আমি রাজি না। কথা আসতে বলেন, ঠিক না? এই ওয়াজের এই মঞ্চ, এই চেয়ারটা, মসজিদের মিম্বরটা, মেম্বারের চেয়ারটা, চেয়ারম্যানের চেয়ারটা, এমপির চেয়ারটা, এই ইকো কমাইতে বলছি না, শুধু বলছি রিভাব দিবা। কথা বুঝেই না। মিক্সচার থাকলে হালকা মিক্সচার দাও, কিন্তু খবরদার ইকো দিবা না, তাহলে এদের ক্ষতি হবে। আপনাদের কষ্ট হচ্ছে? বলেন। আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমি তোমার কাছে আমানত রেখেছি। ইমাম সাহেবের এই চেয়ার, বক্তা সাহেবের এই চেয়ার, মেম্বারের চেয়ার, চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার, মুফতির চেয়ার, মুফাসসিরের চেয়ার, শাইখুল হাদিসের চেয়ার, আল্লাহ প্রত্যেকটা চেয়ারকে আমানত রেখেছে। কারণ এই চেয়ারগুলোর ভিতরে বসেছে মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, এই চেয়ারের ভিতরে বসেছে সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি, এই চেয়ারে বসেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই চেয়ারে বসেছে শহীদ তিতুমীর, এই চেয়ারের ভিতরে বসেছে হাজী শরীয়তুল্লাহ, এই চেয়ারে বসেছে শামসুল হক ফরিদপুরি, এই চেয়ারে বসেছে খতিব ওবাইদুল হক, প্রিন্সিপাল হাবিবুর রহমান, আল্লামা জুনাইদ বাবুরাগরি, নূর হোসেন কাসেমি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই চেয়ারের ভিতরে বসেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, এই চেয়ারের ভিতরে বসেছে শাহ ফরহাদ, এই চেয়ারে বসেছে জালালি ইয়ামানি, এই চেয়ারে বসেছে ওলি আল্লাহরা, গাউস কুতুব
কুতুবরা পীর মাশায়েখরা এই চেয়ারের ভিতরে বসেছে, সাহাবায়ে কেরামরা এই চেয়ারে বসেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী এই চেয়ারে বসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী থেকে এই পর্যন্ত চেয়ারটা যেইভাবে কোরআন সুন্নাহ দিয়া পরিচালিত হয়েছে আমাদেরকে ওই পথে পরিচালিত করতে হবে। ঠিক না বেঠিক? তার পক্ষে যে থাকবে আমি তার পক্ষে আছি, যে থাকবে না তার পক্ষে আমি নাই। মনে রাখতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক যে চলবে সে আমার ভাই। কালিমা পড়েছে, নামাজ পড়ে না, কিন্তু কোনো বাধা নাই, কিন্তু নামাজ অস্বীকার করলে ওর রক্ষা নাই। রোজা রাখে না, কোনো বাধা নাই, তার জন্য আল্লাহ দেখবে রোজার বিরুদ্ধে কথা বললে ওরে ছাড় নাই। যাকাত দেয় না, কিছু বলবেন না, কিন্তু যাকাতের বিরুদ্ধে কথা বললে ওকে ছাড় দেওয়া যাবে না। আমাদের কথা একটাই, তুই নবীর হুকুম আহকাম সব কিছু মানো না, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি কেউ বলে আমার নবীর পরে আরো নবী আছে, তাহলে ওর এই জমিনে থাকার কোনো সুযোগ নেই। কথা বলে, কারণ আমার নবী শেষ নবী। ঠিক না বেটি? কোন সন্দেহ আছে বাজান? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, দলে দলে লোক খালি আসতেছে, আল্লাহু আকবার বলেন। আপনি একটু পরে তাকিয়ে দেখবেন রাস্তায় চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে আছে, ইনশাআল্লাহ বলে। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা সম্মান, সম্পদ, সন্তান সন্ততি এগুলো দিয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমানত রেখেছে, কিন্তু আমানতের আমি খেয়ানত কেন করব? আমি এখানে বসে বেহুদা আলাপ করতেই পারি। অনেক আছি আমরা, এ কথা বললেও আমার সময়টা নষ্ট হবে। বয়ান শেষ, আপনাদের থেকে যে মুসা বইরা পকেট ভারী করে চলে যাবো, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবো, তোরে আমি 1 ঘন্টা সময়ের জন্য পাঠাইছিলাম ঢাকা থেকে, 1.5 ঘন্টার লাগিয়া 2 ঘন্টার লাগিয়া ওই সময়টা কি কাজে লাগাইছস, এদেরকে কি মেসেজটা দিয়ে আসছস? তখন আল্লাহ যদি আমাকে ধরে, আমার তো রক্ষা নেই। আল্লাহ বলবো যে বক্তা আয়, তোরে আগে পিড়াইয়া তক্তা বানে। কথা আসতে কই বাবা, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ, এই যে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে 9 নভেম্বর ঢাকা থেকে মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছে বগুড়া। প্রখ্যাত ওয়াইজ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ, তিনি বগুড়া মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঠিক বগুড়া যাওয়ার আগ মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ওই গাড়ির ভিতরে তার সন্তানেরাও ছিল, তার পরিবারও ছিল। হয়তো ওইদিকে কোনো আত্মীয় স্বজনের বাসা আছে, এই জন্য চিন্তা করছে মাহফিলের সফরেও যাচ্ছি, পরিবারটাকেও নিয়ে যায়। কিন্তু মাহফিলে যাওয়ার আগেই, বগুড়া ঢোকার আগেই চন্দনাই ওখানে অ্যাক্সিডেন্ট করে গুরুতর। যখন ভিডিওটা চোখের সামনে আসলো, এই যে কুয়াকাটা মিডিয়া, সে সবার আগে প্রচার করেছে। দেখলাম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেবের এখান থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। তিনি মেডিকেলে ভর্তি বগুড়া।
আজকে তার যেখানে যেখানে মাহফিল ছিল ওই শ্রোতাগুলো আজকে তাকে কতটা মিস করতেছে। তিনিও বিছনায় শুয়ে শুয়ে কত আফসোস করতেছে, তারপরেও তো আমার মালিক বাঁচিয়ে রেখেছেন। যে এমনও তো হতে পারতো যে মালিক ডাক দিছে সাথে সাথে নিয়ে গেছে। এই যে অনেক বক্তাদের এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই গত কয়েকদিন আগে কুমিল্লার একজন বক্তা, আমার অত্যন্ত বন্ধুবর মুফতি ইয়াসিন আহমদ ফারুক, সেও গুরুতর অ্যাক্সিডেন্ট, আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে বাঁচাইছে। গাড়ি একদম ভর্তা হয়ে গেছে ট্রাকের নিচে। ওই জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে উপস্থিত হয়েছে বাংলাদেশের আরো 2 জন উজ্জ্বল নক্ষত্র উপস্থিত হয়ে গেছে। এই বয়ানের জগৎ থেকে ফিরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আমার স্নেহের ছোট ভাই জুনায়েদ সিদ্দিকী। মারা গিয়েছে আপনাদের উত্তরবঙ্গের একজন ছোট বক্তা, মারা গিয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, মারা গিয়েছে আমার অত্যন্ত বন্ধুবর শিল্পী আবু জাফর, মারা গিয়েছে আমার সঙ্গীত জগতের ওস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ। কত বক্তাই তো চলে যাচ্ছে, আপনি আর আমিও তো চলে যেতে পারি, ঠিক না ঠিক? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে নামাজ কেন পড়ো না, কবর যে তোর আসল বাড়ি, খবর কেন রাখো না। আমার ফরিদপুরের বাইরা, আমার বাবাজিরারে গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ তাআলা শুধু সম্পদশালীকে ভালোবাসে তা নয়, আল্লাহ তাআলা শুধু চেয়ার দিলেই তাকে ভালোবাসে এমনটা নয়। আমার আল্লাহ তাআলা শুধু সন্তান দিলে তাকে ভালোবাসে, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ তাআলা ভালোবেসে আল্লাহর আশিক যারা, আল্লাহর প্রেমে পাগল যারা, আল্লাহকে সত্যিকার অর্থে ডাকে যারা, আমার আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসে। এমন আল্লাহ তাআলার অনেক বান্দা, অনেক বান্দি আছে না নাই? বাইরারে আমার এ পর্দার আড়ালের মা, একটু লক্ষ্য করিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল তিনি, তার দুনিয়ার ভিতরে বাড়ি নাই, তার দুনিয়ার ভিতরে গাড়ি নাই, সন্তানাদি তেমন নাই, অট্টালিকা নাই, জমি জমা নাই, কিন্তু হযরত বেলাল আমার আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। বেলাল যতক্ষণ না আজান না দে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সূর্য উদিত করে না, দিনের আলো ছড়াইয়া দেয় না।
আজান হয়েছে মসজিদের মিনারায়। নবীজি গিয়া নামাজ ইমামতি করলেন। ইমামতি করার পর সবাই যার যার স্থানে ফিরে গেছে, কিন্তু প্রায় আধা বেলা হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে, আমার বন্ধুকে গিয়া আমার সালামটা পৌঁছে দাও, কেন মসজিদে আজান হয় না? নবী আমার ডাক দিয়া বলে, রে জিব্রাইল, আজান তো হয়েছে, আমি নিজেই ইমামতি করলাম। কিন্তু জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বিলাল আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কাছে আজানের আওয়াজ পৌঁছাবে না। বেলালকে দিয়ে আবার আজান দেওয়াইলো। বেলাল আজানটা দিতে লাগলো। বেলালের শ্রুতি মধুর আজানটা, ত্রুটি মুক্ত আজানটা, মুখের জড়তা যুক্ত আজানটা দুনিয়ার মানুষের কাছে তেমনটা ভালো লাগে না, কিন্তু আমার আল্লাহর কাছে হযরত বেলালের আজান না হলে দিনের আলোই আসে না। নবীজি আমার দুনিয়া থেকে চলে যাবে, যেই দিন যেই মুহূর্তে চলে যাচ্ছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার সবচাইতে বেশি হযরত বেলাল কান্নাকাটি করতেছে। হযরত বেলালের কান্নাকাটি দেখিয়া সবাই বেলালকে সান্ত্বনা দিচ্ছে। এই দিক দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী সবার চেহারাটা মলিন হয়ে আছে। কে কাকে সান্ত্বনা দিবে? হযরত বেলাল হাবশী এবার সিদ্ধান্ত নিল, আমি আর মদিনায় থাকবো না, আমি শাম দেশে চলে যাব। আবু বকর ডাক দিয়া বলে, রে আরে বেলাল, তোর কিসের শূন্যতা? তোর টাকা লাগলে আমরা দিব, মুদ্রা লাগলে আমরা দিব, জামা লাগলে আমরা দিব, বেতন লাগলে আমরা দিব, যা লাগবে সব আমরা দিব, কিন্তু তারপরেও বেলাল তুমি আমাদেরকে ছাইরা যাইও না। ওমর একই কথা বলতেছে, আরে বেলাল কি লাগবো বল, যা লাগবো আমরাই দিব। হযরত বেলাল কোনো কথা বলে না। হযরত ওসমান ডাক দিয়ে বলতেছে, রে বেলাল, আমার সম্পদ যা আছে সম্পদের বেশিরভাগ অংশ আমি দিয়ে দিব, তারপরেও তুমি যেও না। হযরত আলীও সেম কথাটা বলে। এবার সর্বশেষ কান্না বিজড়িত কণ্ঠে হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, আরে নবীর সাহাবীরা, আবু বকর, উমর, হে ওসমান, হে আলী, আমি তোমাদেরকে বলি, তোমরা তো আমাকে বলেছ বাড়ি লাগলে বাড়ি দিবা, গাড়ি লাগলে গাড়ি দিবা, টাকা লাগলে টাকা দিবা, মুদ্রা লাগলে মুদ্রা দিবা, খাওন লাগলে খাওন দিবা, জামা লাগলে জামা দিবা, কিন্তু আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, আমার যে বিশ্ব নবী নাই, আমার নবীকে কি এনে দিতে পারবা কিনা? কোনো
কথা বলতে পারে না, সবাই লাজবাব হয়ে গেছে। হযরত বেলাল চলিয়ে গিয়েছে। হযরত বেলাল এবার শাম দেশে চলে গেছে। একদিন না, দুই দিন না। হে মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়া দেখে না, আমার আল্লাহরে ভালোবাসলে, আমার নবীর সত্যিকার অর্থে ভালোবাসলে তার অবস্থাটা কেমন হয়। হযরত বেলাল চলে গেছে, 6টা মাস অতিক্রান্ত হয়ে গেছে। এই দিক দিয়া নবীজি স্বপ্নে যুগের ভিতরে বেলালকে স্বপ্নে দেখাইতেছে, রে বেলাল, আমার রওজার সামনে সব সাহাবীরা আসে, তুমি বেলাল কি আসতে পারো না? আমারও তো মনটা চায় তুমি বেলাল আমার রওজার সামনে দাঁড়াইয়া একবার বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমটা ভেঙে গিয়েছে স্বপ্নটা দেখিয়া। বেলাল এবার শাম দেশ থেকে রওনা হয়েছে মদিনার ভূমিতে যাইয়া। যখন নাকি ফজরের নামাজটা পড়েছে, ফজরের নামাজের পর নবীজির রওজার সামনে দাঁড়াইয়া হযরত বেলাল জিয়ারত করতেছে। জিয়ারত শেষ হওয়ার পরে হযরত বেলাল যখন হাঁটাহাঁটি করতেছে, ছোট ছোট বাচ্চাগুলো হযরত বেলালকে দেখিয়া এই বাচ্চাগুলো দ্রুত বেগে হাঁটিয়া মার কাছে গিয়া বলতেছে, বোনের কাছে গিয়া বলতেছে, দাদির কাছে গিয়া বলতেছে, নানির কাছে গিয়া বলতেছে, ডাক দিয়া বলতেছে বাচ্চাগুলো, মাগো আমাদের মনে হচ্ছে বিশ্বনবী আমাদের মাঝে আসবে। বাচ্চাগুলোকে বাচ্চার মারা ডাক দিয়া বলে, কিভাবে বুঝলি? ডাক দিয়া বলে, মাগো হযরত বেলাল আজকে মদিনার অলিগলিতে হাঁটতেছে। হযরত বেলালকে দেখলাম, কারণ 6টা মাস পর্যন্ত বেলালকে তো দেখি না। ও মা, এবার মারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে, বুঝি নবীজি আগমন করবে, কিন্তু জোহরের আজানের টাইম হয়েছে। এমত অবস্থায় বেলালকে দেখে আবু বকর খুশি, ওমর খুশি, ওসমান খুশি, আলী খুশি, সমস্ত সাহাবীরা খুশি। সবাই এবার ডাক দিয়ে বলতেছে, রে বেলাল আজকে জোহরের আজানটা তুমি দাও, আজানের সময় গনিয়ে আসলে তুমি আজানটা দিয়ে দিও। কিন্তু বেলাল বলে, না না, আমাকে তোমরা এই অনুরোধটুকু করিও না, কারণ আমি আজান দিতে পারবো না। কারণ আমি আজান দিলে আমি নিজেকে নিজে সহ্য করতে পারবো না, কারণ আমি আজানের পরে আমার নবী জামাতের ইমামতি করবে, কিন্তু আমার নবী নাই, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। এ ভাই, দিলটারে একটা বার নরম করে না, একটা বার মনটারে বুঝান ওরে মন। এবার সমস্ত সাহাবীরা অবাক হয়ে বেলালের দিকে তাকিয়ে আছে। একজন বুদ্ধি করে যাইয়া হযরত হাসান আর হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসছে। হাসান হুসাইন আসিয়া বেলালের এবার দুইজনে দুই হাতটা ধরিয়া ডাক দিয়া বলতেছে, নানার মুয়াজ্জিন, আমার নানা চলে গেছে, তুমি সেই যে হারিয়ে গেলা, আজ পর্যন্ত আর তোমারে দেখি না। বেলাল রে, আমার নানার মুয়াজ্জিন, তুমি আজকে একটা বার আজান দাও। বেলাল বলে, না হাসান না হুসাইন, আমারে এই অনুরোধ করিও না। তারা ডাক দিয়া বলে, রে
মাজিদ, আমার নানা যদি বলতো তাহলে কি তুমি আজান না দিয়া পারতা? না, তাহলে তো পারতাম না। তাহলে আজকে আমরা নানার না দুই নাতি অনুরোধ করতেছি, তুমি যদি আজান না দাও আমার নানার কাছে বিচার দিয়ে দেব। হযরত বেলাল আর কোনো কথা বলে না, চোখ দিয়ে টপ টপ করা পানিগুলো ফেলাইয়া দিয়া বেলাল যখন আজান দিতেছে, আল্লাহু আকবার, বেলাল যখন নাকি আজানটা দেওয়া শুরু করেছে, এমতো অবস্থায় পুরা মদিনার ভিতরে মনে হয় যেন একটা মনোরম পরিবেশ, একটা শীতল আবহাওয়া, মনে হয় যেন সবার কানের ভিতরে একটা জান্নাতি আওয়াজ ঢুকিয়া যায়। সবাই দলে দলে মসজিদের দিকে রওনা হয়েছে। এবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এরপরে যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পর্যন্ত হযরত বেলাল আসতে দেরি হয়। বেলাল আর নিজের কন্ট্রোল করতে পারে না, বেলাল জমিনের ভিতরে পড়িয়া নিজেই জ্ঞান হারিয়ে যায়। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বেলাল আমার আল্লাহকে এত ভালোবাসছে, আমার নবীর ভালোবাসার কারণে নবী দুনিয়ায় থাকতে বলে গিয়েছে, আমি যখন নাকি জান্নাতে গিয়েছিলাম এমত অবস্থায় আমার আগে আগে জান্নাতের ভিতরে একটা আহাটার আওয়াজ শুনেছি, ওইটা আর কেউ ছিল না, ওইটা ছিল আমার বেলাল। আমার নবীজি সর্বশেষ যখন নাকি জান্নাতে প্রবেশ করবে, এমত অবস্থায় আপনার আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আজকে আপনি আমাকে জান্নাত দিচ্ছেন, কিন্তু আমার পাশে আমার ডাইনে আর বামে আমার দুই শ্বশুরকে আমি নিয়ে যাইতে চাই। ডাইন পাশে থাকবে আবু বকর, আর দুজন হয়েছে উম্মতের সর্দার। ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ডান পাশে দেন আবু বকরকে, আর বাম পাশে দেন ওমরকে। আল্লাহ এবার নবীর কথা অনুযায়ী ডান পাশে আবু বকরের জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করবে, বাম পাশে ওমরের জন্য একটা ব্যবস্থা করবে। এবার তো অবস্থায় নবীজি মাঝখানে জামাই আদর পাইয়া জান্নাতের দিকে রওনা হবে। আল্লাহ বলবে, হাবিব কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার পছন্দের দুইজনকে আপনি বাছাই করে নিয়েছেন, আবারও একজন পছন্দের লোক আছে, সেও আপনার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা তাকিয়ে থাকবে আমার আল্লাহর পছন্দের লোকটাকে, আল্লাহর পছন্দের লোকটাকে। সমস্ত সাহাবীরা পর্যন্ত তাকিয়ে থাকবে আল্লাহর পছন্দের লোকটাকে। এমত অবস্থায় সবার পিছন দিক থেকে আমার আল্লাহর কুদরতি হাতটা দিয়া বেলালকে ডাক দিয়া বলবে, বেলাল, আই ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, বেলাল রে আয় আয় সামনে আয়।
বেলালে হাবশি এবার সামনে যখন আসবে, আর বেলালে যখন নাকি এবার সামনে আসবে, আল্লাহ বলবে হাবিব আমার পছন্দের লোক হয়েছে। হযরত বেলাল আপনি যে সাওয়ারিতে আরোহণ করেছেন ওই সাওয়ারির লাগাম ধরে ধরে সবার আগে আমার বেলাল জান্নাতে চলে যাবে। বেলালকে নবীজি প্রশ্ন করলো, বেলাল তোমার কেমন কি গুণ আছে? হযরত বেলাল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কি গুণ আছে আমি জানি না, তবে আমি যখনই ওযু করতাম ওযু করার সাথে সাথে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়িতাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় আল্লাহ রে বাইশো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে বাইশো। একমাত্র আল্লাহকে আর রাসূলকে ভালোবাসবো। কে কে রাজি আছেন আল্লাহর 2টা হাত দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। জোরে জোরে বলেন আমিন। বাজান কষ্ট হইতেছে আপনাদের? আর যদি 10 মিনিট চালাই চলবো? আরো আসতে বলেন চলবো? কষ্ট হবে আপনাদের? এই কষ্ট হবে? হ্যাঁ বলেন বলেন কষ্ট হবে? আল্লাহকে ভালোবাসতে লাভ না লস? শুধু লাভ না, আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার সব কিছুর চাইতে ঈমানদারেরা আমি আল্লাহকেই ভালোবাসবে। আর আল্লাহকে ভালোবাসতে গেলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ ধইরা না সাইরা? আসতে বলেন ধইরা না সাইরা? রোজা ধইরা না সাইরা? ইসলাম ধইরা না সাইরা? এই পর্দা ধইরা না সাইরা? কোরআন ধইরা না সাইরা? এ বাজান সর্বশেষ আমার কথা মনে নিবেন না কেউ কোনো ব্যথা। এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে আমার তো আলহামদুলিল্লাহ প্রতিদিন ধারাবাহিক মাহফিল। একটু দিলটাকে নরম করবেন, তারপরে বুঝবেন আমার মালিকরে ভালোবাসলে কেমন লাভ হয়। আমার আল্লাহরে ভালোবাসতে গেলে নবীজি বলেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। এই জন্য আমি গত সপ্তাহের আগের সপ্তাহ বিক্রমপুর যখন মাহফিল করতে গিয়েছি, মাহফিল করতে যাওয়ার পরে একটা মাদ্রাসার মুহতামিম এরকম আব্দুর রহমান সাহেবের মতো মুহতামিম সাহেব যখন ছাত্রদের যাদেরকে পাগড়ি দিবে এদের নাম বর্ণনা করতেছে, বলতে বলতে গিয়া সর্বশেষ আসিয়া একটা নাম বলল। এই পর্যায়ে পাগড়ি প্রদান করবে মোহাম্মদ মুআজ রহমাতুল্লাহি আলাইহি। এটা দেখে আমি অবাক, নামটা শোনার সাথে সাথে আমি অবাক। মুহতামিম সাহেবের দিকে তাকিয়ে আছি, প্রিন্সিপালের দিকে তাকিয়ে রইলাম, বড় হুজুরের দিকে তাকিয়ে রইলাম। বলেন তো কোন জীবিত মানুষের নামের শেষে রহমতুল্লাহ বলে? মৃত মানুষের শেষে বলে, কিন্তু তার নামের শেষে কেন রহমতুল্লাহ বলল? ময়দানের দিকে একবার তাকাই, মুহতামিমের দিকে তাকাই, ময়দানের দিকে তাকাই। যখন নাকি মুআজের নামটা বলল সবার চোখ দিয়ে দেখলাম অটোমেটিক পানিগুলো পড়তেছে। আর যখন নাকি হুজুরের দিকে তাকাইলাম, হুজুরের নামটা বলতে যাইয়া মনের অজান্তেই চোখ দিয়া পানি। আমি বললাম ব্যাপার কি? ডাক দিয়া বলে, হুজুর আমার এই ছাত্র মুআজ গত কয়েকদিন পূর্বে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম তাহলে পাগড়ি নিবে কে? এরপরে আমাকে এরকম একটা
কাগজ দিল, কাগজের ভিতরে চিঠি লেখা। মুআজের মায়ে চিঠি লিখেছে, বিপ্লবী সাহেব হুজুর, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সন্তানকে জান্নাতবাসী করে, আর আল্লাহ যেন আমার সন্তানের উসিলায় আমাকেও জান্নাতবাসী করে। হুজুরদের কাছে চিঠি লিখেছে মুআজের মা, বড় হুজুর, আমার ছেলে যেহেতু পাগড়ি নেওয়ার কথা, এবার আমার ছেলেকে পাগড়ি নেওয়া থেকে নৈরাশ করবেন না। আমার ছেলের পাগড়িটা আমি মুআজের মা পর্দার আড়াল থেকে। ঘটনা বিস্তারিত আমাকে পরে রুমে গিয়া বলল। আমি বললাম, ঘটনাটা কি একটু বলেন তো। বলার সাথে সাথে অন্যান্য শিক্ষক মন্ডলী পর্যন্ত চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে। আর ডাক দিয়া বলে, হুজুর, এই মুআজ সে যখন আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, এই মুআজ তার বাবাকে হারিয়ে এতিম অবস্থায় আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে। নুরানি জামাত শেষ করিয়া মাত্র 18 মাসের ভিতরে এই বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হইয়া গিয়েছে। মাদ্রাসা যখন বন্ধ হইত তখন মুআজকে বলতাম, মুআজ বাড়িতে চলে যাও। কিন্তু মুআজ কি বলতো জানেন হুজুর? মুআজ ডাক দিয়ে বলতো, উস্তাদজি, আমি বাড়িতে যাব না। কারণ কি রে বাবা, কেন তুই বাড়িতে যাবি না? মাদ্রাসার সব ছাত্ররা তো বাড়িতে চলে গেছে। ছাত্র ডাক দিয়ে বলতো, হুজুর, বাড়িতে তো আমার বাবা নাই, বাড়িতে তো আমার মা আছে। আমি বাড়িতে গেলে ফজরের সময় আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি না। আমার যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার বাবা হাতটা ধরিয়া আমাকে মসজিদে নিয়ে যাইতো। কিন্তু আমার যেহেতু বাবা নাই, এই জন্য আমি বাড়িতে যাব না। এই বন্ধের সময় ছেলেটা মাদ্রাসার ভিতরে থাকতো। কোনদিন এই ছাত্র আমাদের তাকবীরে উলা ছাড়তো না। এই বাচ্চাটা পাগড়ি নেওয়ার মাসখানেক পূর্বে যখন নাকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়, ওরে বারবার বললাম বাড়িতে যাইতে, সে বাড়িতে যাবে না। তাকে বললাম মেডিকেলে ভর্তি হইতে, সে মেডিকেলেও ভর্তি হবে না। সে ডাক দিয়ে বলে, উস্তাদজি, আমার আল্লাহ ভালো করলে আমাকে মাদ্রাসার ভিতরে করবে। ডাক্তার দেখায় নিয়ে আসেন, ডাক্তার যে ওষুধ দিব আমি মাদ্রাসায় বসে বসে সেই ওষুধগুলা সেবন করব। এইভাবে করিয়া হুজুর আস্তে আস্তে করিয়া ওর রক্তের প্লাটিনাগুলা কমতেছে। যেই দিন নাকি আমরা লিস্ট করলাম কে কে পাগড়ি নিবে, তখন ওই জায়গায় মুআজের নামটাও আছে। আর যেই দিন ওর রক্তের প্লাটিনা একদম কমে গেছে, ওর মা আসছে ওরে বাড়িতে নিতে, কিন্তু বাড়িতে যায় না। ও জোহরের নামাজটাও হাঁটতে পারে না। জোহরের নামাজটা পর্যন্ত গিয়া মসজিদের জামাতের সাথে আদায় করছে। আদায় করে আসার পর ওষুধ খাইছে, একটা ডাবও খাইছে। ডাবটা খাইয়া ও বিস্তার ভিতরে যখন শুইছে, এবার ডাক দিয়ে বলে, উস্তাদজি, মনে হয় যেন আমি আর বাঁচবো না। হুজুর আমার জন্য দোয়া করিয়ে না। আর ওই ছেলেটা
আয়াতটা পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা সালামুন কওলাম মির রাব্বির রহিম উদখুলুহা বিসালাম। এইগুলো পড়তেছে, আমরা ওর পাশেই তো বসা। এমত অবস্থায় এই বাচ্চাটা দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। হুজুর বিশ্বাস করবেন না, এই মুয়াজ মারা যাওয়ার সাথে সাথে পুরা এলাকাটা মনে হয় যেন একটা আল্লাহর কুদরতি ভাবে এইভাবে আকাশের মেঘটা আইসা আমাদের পুরা গ্রামটা মেঘাচ্ছন্ন করে দিয়েছে। এই বাচ্চাটার মা কাঁদতে কাঁদতে পাগলের ন্যায়, এলাকার মহিলারা পর্যন্ত কাঁদে, আমরা উস্তাদেরা পর্যন্ত কান্না থামাইতে পারি না। এত আদবওয়ালা আখলাকওয়ালা ছাত্র দুনিয়ায় থেকে চলে গেছে। এরপরে মুয়াজের মা চিঠি লিখেছে, হুজুর আমার ছেলের পাগড়িটা আমাকে দিবে না, আর এই পাগড়িটা নিয়া আমি মুয়াজের মা আমি একটা ওসিয়তনামা লিখে যাব, আর ওসিয়তনামার ভিতরে লিখবো তোরা গ্রামের যারাই আছো আমার আত্মীয় স্বজন, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের কাপড় আনার জন্য কানাইপুরেও যাস না, ফরিদপুরেও যাস না, ফরিদপুরেও যাস না, আমার ঘরের সিন্ধুকের ভিতরে আমার ছেলের পাগড়িটা আছে। এই পাগড়িটা দিয়া আমার পেছাইয়া কবরের ভিতরে তোরা দিশাইয়া, আর যদি আমাকে আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, আর আল্লাহ যদি আমাকে কথা বলার মতো শক্তি দেয়, তাহলে আমি বলবো আমি মুয়াজের মা। এই ডাকতেন না আল্লাহ, মাগো এই মুয়াজ কত বড় ভাগ্যবান, একমাত্র মৃত্যু শয্যায়ও নামাজ কিন্তু ছাড়ে নাই, কিন্তু তার বাড়িও নাই, গাড়িও নাই, সম্পদ তো নাই। আমার আল্লাহ তাকে এত পছন্দ করেছে, আল্লাহ তার মাকে কবুল করেছে। এই বাবা চক্ষু দুইটা বন্ধ করে না, একটা বার শুধু খেয়াল করে, আপনার কিন্তু দুনিয়াতে বাবা নাই। আজকে যেই বাড়ির ভিতরে আছেন, এই বাড়ির ভিতরে একদিন বাবা থাকতো, আজকে বাড়িতে যাইয়া দেখেন বাবা কিন্তু নাই। আজকে ঘরের ভিতরে যাইয়া দেখেন অনেকের মা নাই। এ বাবাজি, আমি ছোটবেলায় আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি বাবা হারার কত বেদনা। আমার মালিক আজকে আমারে বাড়ি করার মতো, গাড়ি করার মতো, টাকা শহরে বসুন্ধরাতে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছে। ইচ্ছা করলে একটা লুঙ্গি একটা জামা বাবারে দিব পারি না। এ বাজান জানেন না, বিগত 3টা মাস পর্যন্ত আমার মা মৃত্যু শয্যায়। 3টা মাস আগে আমার মার সাথে আমি সর্বশেষ কথা বলেছি। আমি বুঝি মা কি যে কষ্ট। এখন আমার মার জবানটা আমার আল্লাহ উঠাইয়া নিয়েছে।
বিছানার ভিতরে শুয়ে আছে। কালকের আগের দিনও টেলিফোনে আমার বড় ভাই আমাকে দেখাইলো, মা যেমন নাকি আমার দিকে তাকায় রইছে মোবাইলে, ভিডিওতে দেখাইলো, মনে হয় যেন চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। সন্তান হয়ে কত ব্যথা, কত বেদনা। আগে প্রতি বছর, গত বছরও যতগুলা মাহফিলে গেছি, আগে টেলিফোন করতাম, মাকে বলতাম, মা আজকে অমুক দেশে মাহফিলে যাচ্ছি তো। মা বলতো, বাবা দেখে শুনে যাস, সময় হাতে নিয়ে যাস, নিরাপদে যা। আল্লাহর হাতে তোরে সবর্দ করলাম। 21 সালে জেলখানার ভিতরে ছিলাম। আমার মা টেলিফোন করে আমার সান্ত্বনা দিত। কত বড় বড় হুজুররা জেলে আছে, এই বাবা তুইও জেলে আছো, অসুবিধা নাই। সাইদি সাহেব জেলখানায়, মামুন সাহেব জেলখানায়, বাবা আল্লাহ হয়তো তাদের মতো তোরেও কবুল করছে, এই জন্য নৈরাশ হবি না। আর বাড়িতে যাওয়ার সময় মাকে ফোন করতাম, টেলিফোন করলে মাকে বলতাম, মা তোমার জন্য কি আনবো? মা শুধু একটা কথাই বলতো, বাবা রে আমার জন্য তোমার যা মন চাই আনিও, কিন্তু খবরদার কোন রকম ভুল করবা না পান সুপারি আনতে। আজকে 3টা মাস পান সুপারি কিভাবে খাইতে হয় মা জানে না। হঠাৎ করিয়া হয়তো একদিন কানে ভেসে আসবে, আমার মা দুনিয়াতে নাই। এই জন্য আপনাদেরকে নিয়ে আমি মুসাফির হালতে, আমি একজন মজলুম। আজকে সকালেও আমি আমার মামলার হাজিরা দিয়া তারপরে আপনাদের এলাকায় আসছি। দোয়া করি আল্লাহ যেন এই মুসাফির হালতে দোয়া করি যাদের বাবা নাই বাবাদেরকে যেন মাফ করে দেয়, যাদের মা নাই মা হারা সন্তানগুলো, বাবা হারা সন্তানগুলো আল্লাহর দিকে 2টা হাত তুলে একটু দেখা, চক্ষু 2টা বন্ধ করে সবাই আসমানের দিকে 2টা হাত তুলেন। আর একটু কণ্ঠটা ছাড়িয়া চক্ষু 2টা বন্ধ করিয়া একটু জোরে ডাক দিয়া বলেন, আল্লাহ। বাজান আরো জোরে ডাক দেন না, আল্লাহ। আজকে যদি মরিয়া যা, আপনি কল্পনা করেন, চোখ বন্ধ করেন, মইরা গেছেন, উঠানের ভিতরে লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ করবে কবর খনন করবে, আর তাড়াতাড়ি মসজিদের আঙ্গিনায় নিয়ে লাশটা রাখবে। এবার জানাজার ইমামতি করাইয়া আপনারে আমারে কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ শেষ করাইয়া 3জন মানুষ কবরের ভিতরে নামিয়া মাথা ধরবে, পাও ধরবে, মাজা ধরিয়া কবরের ভিতরে দিব শোয়াইয়া। আবার 3টা বান খুলিয়ে দিয়া লোকগুলা উঠিয়া পড়বে। চক্ষু 2টা বন্ধ করে একটু কল্পনা করে ওই কবরের ভিতরে দুনিয়ার কেউ থাকবে না, কেউ থাকবে না। ইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। এই ডাক্তার আল্লাহ আল্লাহ আল্লাহ। উপরে বাঁশের সাউনি দিবে, কেহই খবর নিবে না। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, এই লজ্জা শরম ছাইরা আমার আল্লাহরে জোরে ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ।
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে করদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, এই ডাক দেন না আল্লাহ, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতি ঘরের ভিতরে জান্নাতি মেহমান খানা থেকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। জোরে জোরে বলেন আমিন, হাত নামায়া বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।